বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা থেকে কেউ পালাতে পারবে না। সেটা হলো মৃত্যু। মৃত্যু এমন একটা সত্য যেটা আমরা প্রতিদিন শুনি, দেখি, অনুভব করি, কিন্তু ভুলে থাকার চেষ্টা করি। কেউ যদি ধনী হয়, কেউ যদি রাজা হয়, কেউ যদি বিজ্ঞানী হয়, মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 3185। মৃত্যুর রহস্য। বিজ্ঞান বলেছে মৃত্যু হলে মানুষের শরীরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড থেমে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মা কোথায় যায়? বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করেও সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। কেউ বলে আত্মা কেবল মস্তিষ্কের ইলেকট্রিক সিগন্যাল, কেউ বলে শক্তি, কিন্তু আত্মা ধরা যায় না, মাপা যায় না। ইসলাম বলেছে আত্মা হচ্ছে আল্লাহ তাআলার রহস্য। কুরআনে আল্লাহ পাক বলেছেন, যারা তোমাকে আত্মার ব্যাপারে জিজ্ঞাসা করবে, বলো আত্মা আমার প্রভুর আদেশের বিশেষ। সূরা ইসরা 1785। মৃত্যুর যন্ত্রণা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এমন হবে যে আত্মা দেহ থেকে টেনে বের হয়ে যাচ্ছে, ঠিক যেন কাটার ঝোপ শুকনো উলের ভিতর থেকে যেভাবে টেনে বের করা হয়। কল্পনা করুন তো, শরীরের প্রতিটা শিরা, প্রতিটা হাড়, প্রতিটা স্নায়ু যখন আত্মার টান অনুভব করবে তখন কতটাই কষ্ট হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি এতই কঠিন? তিনি বললেন, হ্যাঁ, মৃত্যুর কষ্ট হচ্ছে দুনিয়ার সব থেকে বড় কষ্ট এবং সব থেকে বড় কঠিন। বিজ্ঞানীদের মৃত্যু থেকে পালানোর চেষ্টা। ইতিহাসে আমরা দেখি অনেক বিজ্ঞানী মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন। কেউ দীর্ঘায়ু পাওয়ার জন্য বিশেষ ওষুধ বানাতে চেয়েছিলেন, কেউ শরীরকে হিমায়িত করেছিলেন ভবিষ্যতে জাগ্রত করার আশায়, কেউ জিন পরিবর্তনের মাধ্যমে মৃত্যুকে থামানোর চেষ্টা করেছিলেন। একটা গল্প আছে, একদল ধনী বিজ্ঞানী মিলিত হয়েছিল একটা গোপন প্রকল্পে। তাদের উদ্দেশ্য ছিল মৃত্যুকে হারানো। তারা কোটি কোটি টাকা খরচ করে গবেষণা করেছিলেন, নিজের শরীর জমাট করে সংরক্ষণ করেছিলেন ভবিষ্যতের আশায়। কিন্তু কি হলো জানেন? কেউ আর ফিরে আসতে পারেনি। কারণ মৃত্যু কোনো মেশিন বা ওষুধের হাতে নয়, মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদি তোমরা দীর দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা। মৃত্যু সমান সবার জন্য, মৃত্যু দরজা সবার জন্য খোলা। রাজা আকবর গিয়েছেন, গরিব কৃষক গিয়েছেন, আইনস্টাইন, নিউটন, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন। কেউ টাকা দিয়ে মুক্তি কিনতে পারেনি, কেউ প্রযুক্তি দিয়ে মৃত্যু আটকাতে পারেনি। মৃত্যুর পর কি হয়? ইসলাম আমাদের শিখিয়েছে মৃত্যু শেষ নয়, বরং আরেক জীবন শুরু হবে। কবরে প্রশ্ন করা হবে, তোমার প্রভুকে, তোমার দিন কি? মুমিনের কবর হবে জান্নাতের বাগান, আর কাফেরদের কবর হবে জাহান্নামের গর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে তার জন্য পরবর্তী ধাপ সহজ হবে। তিরমিজ। কেন মৃত্যু আমাদের শিক্ষা দেয়? মৃত্যু আমাদের শেখায় দুনিয়ার অহংকার, সম্পদ, রাজস্ব কিছুই স্থায়ী নয়। মৃত্যুর কথা মনে করলে পাপ কম হয়, মৃত্যুকে স্মরণ করলে আল্লাহর পথে ফেরা যায়। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। মৃত্যু আসবেই, আজ নয়তো কাল। তাই আমাদের করণীয় হলো আল্লাহর কাছে ফিরে আসা, নামাজ পড়া, পাপ থেকে বাঁচা আর নেক আমল করা। যে আল্লাহর দিকে ফিরে আসে সে সৎকর্ম করবে, তার জন্য কোনো ভয় নেই। সূরা কাসাস। তাহলে আসুন আমরা মৃত্যুকে ভয় না পেয়ে বরং প্রস্তুত হই, কারণ শেষ পর্যন্ত আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই ভিডিওটার থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।